শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম যারা পড়েন, কোরআনে কারীম সম্পর্কে যারা ধারণা রাখেন, তাদের জীবনের সব কিছুই নিয়ন্ত্রিত হয় কোরআনে কারীম দিয়ে। যারা কোরআনে কারীম থেকে দূরে থাকেন, কোরআনে কারীম জানেন না, তাদের সব কিছু নিয়ন্ত্রিত হয় নিজের চাহিদা মতো করে। এজন্য সামগ্রিকভাবে দেখা যায় যে কোরআন হাদিসের আলোকে যখন কথা বলা হয়, তো যারা কোরআনে কারীম থেকে দূরে থাকেন এই কথাগুলো তারা নিতে পারেন না, তাদের জন্য কষ্ট হয় এবং তারা তখন উলামায়ে কিরামকে বা যারা কোরআনের কথা বলেন তাদেরকে নিজেদের শত্রু মনে করে বসে। আজকের যে আলোচনা, আজকের এই আলোচনা খুব খেয়াল করে শুনবেন। বনি ইসরাইলের ব্যাপারেই আলোচনা। ইতিপূর্বেও আমরা বনি ইসরাইলের আলোচনা শুনে আসছি বেশ লম্বা কয়েক জুমা ধরে। আমরা প্রথমেই আমি আয়াতের বাংলা অর্থ বলি, তাহলে আপনাদের জন্য লম্বা ব্যাখ্যা কষ্ট হলেও খুব সহজে বাংলা অর্থটা নিজেদের ভিতরে আয়ত্ত করা সহজ হবে আপনাদের জন্য। যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। আমি আপনাদেরকে বলেছিলাম যে ঈদ যেখানে থাকে, এই ঈদের অর্থ হলো উযকুর, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা? ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম তার বংশের মানুষদেরকে বলেছিলেন। কি বলেছিলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কিসের আদেশ দিচ্ছেন? আন তাযবাহু বাকরা, যে তোমরা একটা গরু জবাই করবে। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গরু জবাই করার আদেশ দিচ্ছেন। এই কথা কে বলেছিলেন? মূসা আলাইহিস সালাম তার বংশের লোকদেরকে বলেছিলেন যে, হে আমার স্বজাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গরু জবাই করার আদেশ দিয়েছে। মূসা আলাইহিস সালাম তার নিজের বংশের লোকজনদেরকে বললেন যে তোমরা একটা গরু জবাই করো। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে মূসা নবী যে তার বংশের লোকজনদেরকে বলেছিল যে তোমরা একটা গরু জবাই করো, আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছে, সেই ঘটনাটা আপনি স্মরণ করেন। তার মধ্যেও অনেক শিক্ষণীয় আছে। এখন দেখেন, যখন মূসা আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা একটা গরু জবাই করো, তো তখন তার বংশের লোকজন কি জবাব দিয়েছিল? বংশের লোকজন ক্বালু, এটা বহু বচনের শব্দ। বংশের লোকজন তখন বলল, আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? মানে বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলল যে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি? তুমি এ কথা কেন বলেছেন একটু পরে বলবো, আগে বাংলা অর্থটা দেখেন। মূসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো কোনো জ্ঞানীর কাজ না, এগুলো মূর্খের কাজ। কাদের কাজ? তো মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আমাকে বলতেছো যে আমি তোমাদেরকে নিয়ে ঠাট্টা করি কিনা, তো বলার দরকার ছিল যে আমি তোমাদেরকে নিয়ে কি করতেছি না, ঠাট্টা করতেছি না। মূসা আলাইহিস সালাম এটা বলেন নাই, বরং মূসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পানাহ চাচ্ছি যে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হব। মানে আমি মূর্খদের মতো কাজ করব, এই ব্যাপারে কার কাছে আশ্রয় চাচ্ছি? তার মানে বুঝাইতে চাইলেন যে আমি তোমাদের সাথে কি করতেছি না, ঠাট্টা করতেছি না। ঠাট্টা করা এটা কাদের কাজ? ঠাট্টা বিদ্রুপ করা এটা কাদের কাজ?
মূর্খদের কাজ, এটা আমি করতেছি না। তার মানে আমি মূর্খদের দলভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে কি চাই? পানাহ চাই। এখন প্রশ্ন হলো যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কেন গরু জবাই করতে বলেছিলেন? এটা না শুনলে জিনিসটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না আমাদের কাছে। তো বিস্তারিত বলা তো আর সম্ভব না, সময় যেহেতু আমাদের খুবই কম, সংক্ষিপ্তভাবে বলা। বনী ইসরাইলের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কোথায়? বনী ইসরাইলের মধ্যে। কে কাকে হত্যা করেছিল? খুবই চমৎকার ব্যাপার। কে কাকে হত্যা করেছিল? হত্যা করেছিল বনী ইসরাইলে এক ব্যক্তি ছিল, প্রচুর পরিমাণে সম্পদের মালিক, কিন্তু তার ঔরস জাত, মানে তার আপন কেউ ছিল না। তার উত্তরাধিকারী বলতে শুধুমাত্র তার এক ভাইপো ছিল। ভাইপো ছাড়া তার অবর্তমানে তার উত্তরাধিকারী হবে এমন কেউ ছিল না। তো স্বাভাবিকভাবে যদি চাচার অনেক সম্পদ থাকে আর চাচার কোনো সন্তান না থাকে, তাহলে চাচা মারা গেলে এই সম্পদের অধিকারী কে হন? হ্যাঁ, ভাইপোরা। কারা হন বলেন? ভাই যদি মারা যান আর ভাইয়ের যদি কোনো কি না থাকে, সম্পদ না থাকে, তো এই সম্পদের মালিক কারা হন? ভাইপোরা হন। আমরা জানি তো এই বিষয়টা। তো বনী ইসরাইলের মধ্যে ওই সম্পদশালী ব্যক্তির আপন কোনো উত্তরাধিকারী নেই, আছে হলো ভাইয়ের ছেলে। তো ভাইয়ের ছেলে স্বাভাবিকভাবেই চাচা যদি আগে মারা যায় তো তার সম্পদের মালিক তো তারাই হবে, এটাই ছিল নিয়ম। কিন্তু তারা ধৈর্য ধরতে পারে না, অধৈর্য হয়ে গেছে। মানুষ সম্পদ পাওয়ার জন্য অধৈর্য হয়, পদ পদবি পাওয়ার জন্য অধৈর্য হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। কথা বুঝে আসছে? তো ওই যুবক চাচা মারা গেলে স্বাভাবিকভাবেই সে সম্পদের মালিক হতো, কিন্তু সে চিন্তা করছে এটা তো অনেক দেরি হচ্ছে, কবে মরবে আর আমি এতদিন অপেক্ষা করব। তো সে এই চাচাকে হত্যা করে ফেলল। ভাইপো চাচাকে কি করলো? হত্যা করলো। হত্যা করে সে গোপনে। হত্যা করার পরে চাচার এই মরদেহ, চাচার লাশটাকে বহন করে সে তার এলাকাতে অন্য এক লোকের বাড়ির দরজায় লাশ ফেলে দিয়ে আসছে। এটা হলো পলিসি। যারা পলিসি মেকার, যারা কৌশল অবলম্বন করে, তো তাদের এটা একটা কৌশল যে একজনের দোষ আর একজনের উপরে চাপিয়ে দেওয়া। তো এখন এই লাশ নিয়ে আরেকজনের বাড়ির দরজায় ফেলে দিয়ে আসছে। মনে করেন এই গ্রুপের লোক অন্য গ্রুপের কোন এক লোকের বাড়ির দরজায় ফেলে দিয়ে আসছে। তো যখন সূর্যের আলো প্রকাশ পেল, এখন কে হত্যা করেছে? তো স্বাভাবিকভাবে যার বাড়ির দরজায় ফেলানো, ওই এলাকার লোকজনদেরকে দায়ী করা হচ্ছিল যে তোমাদের এই লোক হত্যা করেছে। তারা বলতেছে যে যার বাড়ির সামনে লাশ ফেলে আসছে সে বলেন আমি তো হত্যা করি নাই। স্বাভাবিকভাবেই সে যখন বলছে আমি হত্যা করি নাই, তো তার এলাকার লোক তার পক্ষ নিবে। আর যিনি মারা গেছেন ইনার এলাকার লোকজন, এই ভাইপোর সহ, এরা একটা আলাদা গ্রুপ হয়ে গেল। এরা বললো যে লাশ তো আপনাদের এলাকায় পাওয়া গেছে, আপনাদের এই লোকই হত্যা করেছে। কথা বুঝে আসছে? তো তখন এই দুই গ্রুপ মুখোমুখি, তুমুল মারামারি লেগে যাবে দুই গ্রুপের মধ্যে। একটা হত্যাকে কেন্দ্র করে যে কে হত্যা করেছে, হত্যাকারীকে তো পাওয়া যাচ্ছে না। যিনি হত্যা করেছেন ভাইপো, তিনিও মিছিলের প্রথমে আসেন যে হত্যাকারীকে দেখতে চায়। তো কিভাবে বের করবে? এখন বর্তমান জামানায় তো এরকমই হয় নাকি? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে। আমরা কেউ কাউকে মারব না। তো এখন এই উভয় গ্রুপ যখন মুখোমুখি হয়ে গেল, তো তাদের মধ্যে কিছু বিচক্ষণ মানুষ ছিল, বুদ্ধিমান মানুষ, বিদ্বান মানুষ যারা, তারা বলল তোমাদের একটা লোক মারা গেছে,
কে তাকে মারছে এটা বের করা দরকার। সেই বের করতে যে যদি আবার এখন আপোষে তোমরা মারামারি করে আরো লোক মারা যাও তো এটা কেমন দেখা যায়? তো তখন তারা বললো, তো আমরা কি করতে পারি? বলল, তোমরা এই বিষয়ের সমাধান করার জন্য তোমাদের এই জামানায় যিনি নিজেকে নবী হিসেবে তোমাদের কাছে পেশ করেছেন মুসা আলাইহিস সালামের কাছে একটু যাও। আর মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সাথে হরহামেশা কথা বলে, মুসা আলাইহিস সালামকে যে একটু অনুরোধ করো এই বিষয়ের সমাধান, অর্থাৎ হত্যাকারীকে কিভাবে বের করা যায় এই বিষয়ে মুসা আলাইহিস সালাম যেন আল্লাহর সাহায্য কামনা করেন আল্লাহর কাছ থেকে। তো তারা উভয় গ্রুপের মধ্যে যারা একটু বুদ্ধিমান মানুষ মুসা আলাইহিস সালামকে বলল, হে নবী মুসা, আপনি তো সমস্যার সমাধানের জন্যই আসছেন, তো আমাদের এই লোকটাকে কে হত্যা করছে আমরা পাচ্ছি না, আমরা আপোষের ঝগড়ায় লিপ্ত হয়ে গেছি হত্যাকারীকে বের করার জন্য, তো তুমি একটু আল্লাহর কাছে বলো তো কে হত্যা করছে, আল্লাহ একটু বলে দিক। তখন আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, হত্যাকারীকে বের করার জন্য একটা কাজ করতে হবে, আপনি আপনার বংশের লোকজনদেরকে সেই কাজটা করতে বলেন। সেটা হলো আপনার বংশের লোকজনদের বলেন একটা গরু জবাই করতে। কি জবাই করতে? কথা বুঝে আসছে? কি জবাই করতে বলেন? তখন তারা বলল যে লোক দেশে নিয়ে একটা মরে আবার একটা গরু জবাই করবো, তুমি কি ঠাট্টা করো নাকি? আমাদের তো হত্যাকারী বের করা দরকার, তো গরু জবাইয়ের সাথে এটা কি সম্পর্ক? কিন্তু গরু জবাই করার এই হুকুম কে দিয়েছে আমার বুঝে আসতেছে না, কিন্তু আল্লাহ দিয়েছেন তো নিশ্চয়ই কোনো একটা হিকমত আছে। কথা বুঝে আসছে? এটা বোঝানোর জন্য বলছিলাম। ওরা যে বললো যে আপনি কি আমাদেরকে সাথে ঠাট্টা করেন, এটা কেন বললো? যে আমাদের দরকার হলো হত্যাকারীকে বের করা, তুমি বলতেছো গরু জবাই করা, এমনকি গরু জবাই করার সময় নাকি এখন? মুসা আলাইহিস সালাম বললেন, গরু জবাইয়ের এই আদেশ আমার না, এটা কোথা থেকে আসছে? গরু জবাই করলে কে হত্যাকারী এটা বের করা যাবে। কিভাবে বের করা যাবে সেটা কোরআন শরীফের যে পরে আসছে, এরপরে কয়েকটা আয়াত পরে যে পরের রুকু শুরু থেকে সেখানে আসছে যে ওয়াইজ কতালতুম নাফসান, যখন তোমরা একটা লোককে হত্যা করেছিলে, তোমাদের মধ্যে একটা লোক হত্যা হয়েছিল, মার্ডার হয়েছিল, ফাদ্দারাতুম ফিহা, হত্যাকারী কে এ ব্যাপারে তোমরা একে অপরকে কি করতেছিলে? দোষারোপ করতেছিলে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, কিন্তু দোষারোপ করতেছিলে, কিন্তু প্রকৃত হত্যাকারী কে সেটা তোমরা নিজেদের ভিতরে কি করতেছিলে? গোপন করতেছিলে। প্রকৃত হত্যাকারী যে সেটা জানে যে আমি হত্যাকারী, কিন্তু সেইটা আত্মগোপনে রেখেছিল নিজের ভিতরে। তো আল্লাহ তাআলা সেই ভিতরের গোপন কথাটাকে গরু জবাইয়ের ভিতর দিয়ে তোমাদের সামনে কি করেছিলেন? প্রকাশ করেছিলেন। কিভাবে? ফাকুলনা দুরিবুহু বিবাদিহা, আল্লাহ তাআলা বললেন যে এই গরুর, যে গরুটা জবাই করা হয়েছে এই গরুর শরীরের কিছু অংশ দিয়ে, কিছু গোশত দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করো, ঘা দাও। মৃত ব্যক্তির শরীরে এই গরুর গোশত দিয়ে একটু আঘাত করো। তো আঘাত করার সাথে সাথে মৃত ব্যক্তি উঠে দাঁড়ায় গেল। মৃত ব্যক্তি উঠে দাঁড়ায় বলল, অমুক আমাকে হত্যা করেছে। কাকে দেখাই দিল? ভাতিজাকে, যিনি কেসের বাদী, যিনি কেসের বাদী, যিনি বলছেন যে হত্যাকারীকে এটা বের করা দরকার, তাকেই দেখাই দিল যে এই আমাকে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেন এই ঘটনার মধ্য দিয়ে যে এখানে একজন মৃত ব্যক্তিকে যেমন আমি আল্লাহ তাআলা বিশেষ একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে আবার জীবিত করলাম, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এভাবেই আমি কিয়ামতের ময়দানে মৃতদেরকে আবার পুনরায় কি করব? বুঝাইতে পারি নাই মনে হয়। আমি কিয়ামতের ময়দানে কি করব? এখন এই গরুটা যে জবাই করেছিল, এখানে মাঝে কয়েকটা আয়াত এই গরুর ব্যাপারে আসছে। মানে ওদেরকে বলা হয়েছিল একটা গরু জবাই করো, ওরা যদি কোনো ধরনের প্রশ্ন না করে সরাসরি একটা গরু জবাই করে দিত, মাসলা শেষ হয়ে যেত। কিন্তু এই মানুষগুলো আল্লাহ পাকের এই হুকুমকে এক বাক্যে মেনে নেয় নাই। যখন বলা হলো যে একটা গরু জবাই করো, তো ঘুরে ফিরে এসে
বনী ইসরাইলের লোকজন মূসা আলাইহিস সালামকে বলতেছে যে আপনি একটু আমাদের জন্য আপনার আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে বলেন। কি বলবেন? যে এই গরুটা কেমন হবে আল্লাহ যেন আমাদেরকে একটু বলে দেয়। এই প্রশ্ন কিন্তু করার দরকার ছিল না। গরু জবাই করতে বলেছে, একটা জবাই করলেই হয়, ছোট হোক বড় হোক, সাদা হোক কালো হোক, এগুলো কোনো জানার দরকার আছে? এগুলো তো আল্লাহ বলেন নাই। তো তারা যখন বললো যে গরুটা কেমন হবে আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন এটা আমাদেরকে জানায় দেয়, ইউবাইয়িন লানা মাহি, গরুটা কেমন। তো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ আমার এই লোকজন তো গরু কেমন হবে তাই জিজ্ঞাসা করতেছে, বড় গরু না ছোট গরু, মানে বুড়া গরু না জওয়ান গরু, কেমন গরু হবে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন যে গরুটা এমন হতে হবে যে বুড়া গরু হবে না, আবার একদম ছোট গরুও হবে না, আওয়ানুম বাইনা যালিক, বরং এর মাঝামাঝি বয়সের একটা গরু হবে। তাহলে এখন আর সব গরু দিলে হবে না, কোন গরু দিতে হবে? মাঝামাঝি বয়সের গরু। প্রশ্ন করে কঠিন হলো কাজ নাকি সহজ হলো? ফাফআলু মা তুমারুন, তোমরা এরকম মাঝামাঝি বয়সের একটা গরু জবাই করার ব্যাপারে আদিষ্ট হয়েছো, তোমরা জবাই করো। লোকগুলো গেছে, ঘুরে ফিরে এসে আবার প্রশ্ন করতেছে, আচ্ছা আপনি একটু আপনার আল্লাহর কাছে দোয়া করেন তো, আল্লাহ যেন আমাদেরকে বলে দেয় যে গরুর রংটা কেমন হবে। এই প্রশ্ন করার ভিতর দিয়ে সাধারণ একটা গরু দিলে হতো, সেই গরুটাকে প্রশ্ন করার কারণে এখন এক বয়সী গরুর কথা বলা হলো, মাঝামাঝি বয়স। এবার প্রশ্ন করতেছে কিসের? রং কেমন হবে, মা লাউনুহা, মা লাউনুহা, তার কালার কেমন হবে, রং কেমন হবে। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা জানাইছেন যে এই গরুটা হবে হলুদ বর্ণের। কি বর্ণের? হলুদ বর্ণের গরু। সাদা হলে হবে না, কালো হলে হবে না, লাল হলে হবে না, কি বর্ণের হতে হবে? কঠিন হলো কাজ নাকি সহজ হলো? এই হলুদ বর্ণটা আবার কেমন হলো? ফাকিউল লাউনুহা, হলুদ দুই ধরনের, একটা গাঢ় হলুদ আর একটা উজ্জ্বল হলুদ। এটা হতে হবে উজ্জ্বল। রংটা কেমন হবে? হলুদ বর্ণটা কেমন হতে হবে বলেন? কেমন উজ্জ্বল? তাসুররুন নাযিরিন, যাতে যে ওই গরুটা দেখে সে কি হয়ে যায়? আনন্দ পায়, মানে রং তাকে আনন্দ দেবে, দর্শককে খুশি করে ফেলবে, এইরকম রং হতে হবে। তাহলে মধ্যম বয়সী গরু এবং উজ্জ্বল হলুদ বর্ণের গরু। গেছে, যে তালাশ করতেছে, আবার এসে প্রশ্ন করলো, আচ্ছা গরুটা তো ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি গরুটার ব্যাপারে, একটু জিজ্ঞেস করা তো, এটা কি বাবু গরু হবে নাকি খেটে খাওয়া মানে হালের বলদ হইলে হবে? আরো কঠিন হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তখন বলে দিলেন, লা যালুলু তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস। আল্লাহ তাআলা বললেন, এই শোনো, গরু এমন হবে যে গরু দিয়ে কোনোদিন কোনো কাজ করানো হয় না, একদম বাবু গরু। কি গরু? পানি টানার কাজে, খেতে পানি দেওয়ার কাজ অথবা ক্ষেত চাষাবাদ করার কাজে যেটা ব্যবহৃত হয় না, এমন গরু হতে হবে। এই জন্য এই আয়াতগুলো তাফসীরের মধ্যে আসছে যে প্রশ্ন কম করা। অনেক সময় কিছু লোক আছে মনে করে প্রশ্ন করলেই মনে হয় ভালো, এই জন্য অপ্রয়োজনীয় প্রশ্ন করতে থাকে। অপ্রয়োজনীয় প্রশ্ন পরিস্থিতিকে আরো কঠিন করে দেয়, আর প্রয়োজনীয় প্রশ্ন পরিস্থিতিকে সহজ করে দেয়। আমি বুঝাইতে পেরেছি মনে না? তো আল্লাহ তাআলা বললেন যে গরু এমন হবে মুসাল্লামাতুন, সুস্থ গরু, লা শিয়াতা ফিহা, গরুর কোনো ত্রুটি থাকবে না, একেবারে ত্রুটি মুক্ত একটা ভালো গরু হতে হবে। তখন বনী ইসরাইল বলল, তাহলে মধ্যম বয়সী গরু, হলুদ বর্ণের গরু, আবার বাবু গরু, এখন তার প্রশ্ন নাই, আর কি প্রশ্ন করবে?
তো এখন বনি ইসরাইল বলল ক্বালুল আনা জিতা বিল হক্ক, হ্যাঁ এবার আপনি মোটামুটি সঠিক কথা বলছেন, এবার দেখি আমরা গরু তালাশ করতে থাকি। তো তারা গরু তালাশ করতে করতে একটা গরু পেয়ে গেল। এই গরু যে কোথায় পেয়েছে এ নিয়ে তাফসীরের কিতাবে লম্বা ঘটনা আছে, আমি সেটা বলবো না, কিন্তু তারা গরুটা পেয়েছে। এনে এই গরুটা কিনলো কত দিয়ে, এটা তাফসীরের কিতাবে সংক্ষিপ্তভাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে ওই গরুর যিনি মালিক ছিলেন সে বলল আমি আমার গরু বিক্রি করতে পারি, তবে এর দাম দিতে হবে এই গরু জবাই করার পরে এর চামড়া ভরতে যে পরিমাণ স্বর্ণ লাগে ওই পরিমাণ স্বর্ণ আমার দেওয়া লাগবে। এখন কিচ্ছু করার নাই, কারণ গরু কিনতে গেলে হত্যাকারীকে বের করতে গেলে এই চড়া দামে কি কিনা লাগবে, কুরবানি দিতে গেলে চড়া দামে ছাগল গরু কিনা লাগে না আমাদের। তো এখনো হত্যাকারীকে বের করতে হলে চড়া দামে কি কিনা লাগবে, গরু কিনা লাগবে। তো এই দামে ওই গরু কিনলো, গরু ভর্তি স্বর্ণ দেওয়া হবে। কেনার পরে ফাযাবাহুহা, এই গরুটা তারা জবাই করলো, কিন্তু ওটা জবাই করতে চাচ্ছিল না। ওমা কাদু ইয়াফআলুন, মানে গরুটার চেহারা এত সুন্দর, মধ্যম বয়সী, হলুদ বর্ণের, চাচ্ছিল না, কিন্তু যেহেতু হত্যাকারীকে বের করতে গেলে তো জবাই করাই লাগবে, তো তারা জবাই করলো। জবাই করার পরে ওই গরুর গোশতের অংশ দিয়ে যে ব্যক্তি মারা গেছেন, হ্যাঁ নিহত ব্যক্তির শরীরে আঘাত করলো, এটাকে ডিএনএ বলে, ডিএনএ পরীক্ষা, এই হলো সূচনা। তো আঘাত করার সাথে সাথে এই মৃত ব্যক্তি উঠে দাঁড়ায়, বলা হলো তোমাকে কে মেরেছে? তো বললো যে আমার ইবনু আখি, আমার ভাইয়ের ছেলে আমাকে মারছে। হত্যাকারী বের হয়ে গেল। তো এই ঘটনার মধ্য দিয়ে কয়েকটি বিষয় আমাদের সামনে আসে। একটা হলো অতিরিক্ত প্রশ্ন করা, অহেতুক প্রশ্ন করা থেকে নিজে দূরে রাখা। আল্লাহর হুকুম যখন আল্লাহ তাআলা দিবেন তো কাইমনোবাক্যে মেনে নেওয়া, কোনো প্রশ্ন করতে না যাওয়া। দ্বিতীয় নাম্বার হলো যে কোনো জিনিস আমি আর আপনি গোপন করতে চাইলেও গোপন করতে পারবো না যদি আল্লাহ সেটা কি করে দেন, প্রকাশ করে দেন। তারা চেয়েছিল গোপন করতে কিন্তু পারে না, আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ ক্ষমতার মালিক। আর তৃতীয় যে শিক্ষা এই আয়াতগুলোর মধ্যে সেটা হলো যে আসলে আমরা যে মারা যাব, তো অনেক সময় মনে করি যে মারা যাওয়ার পরে আর কিভাবে আমাদেরকে জীবিত করবে আল্লাহ। তো বলে যে যিনি আমাদেরকে প্রথম বানিয়েছেন পুনরায় আবার আমাদেরকে জীবিত করা তার জন্য কঠিন না, বরং অহু আলা কুল্লি শাইইন কদির, তিনি এটার উপরে সামর্থ্যবান, আমাদেরকে তিনি পুনরায় কি করবেন, আবার জীবন দান করবেন, জীবিত করবেন। এবং জীবিত করার পরে কি হবে, ওয়ায়ুরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এই ঘটনার ভিতর দিয়ে আল্লাহ তাআলা তার নিদর্শন দেখালেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আল্লাহ পাক কি দেখাইছেন, নিদর্শন দেখাইছেন। কেন? যাতে মৃত্যুর পরে পুনরায় যে আল্লাহ জীবিত করবেন এই বিশ্বাস যেন আমাদের ভিতরে কি হয়, বদ্ধমূল হয়। এর জন্য আল্লাহ এই ঘটনাকে এখানে বর্ণনা করেছে। মৃত ব্যক্তিকে জীবিত করলেন, জীবিত করার পরে সে কথা বললো, আবার মারা গেল, এগুলো দেখায় আল্লাহ আমাদের বিশ্বাসকে কি করেছেন, হ্যাঁ আমাদের বিশ্বাসে যেন কি না থাকে, বলেন না, দুর্বলতা না থাকে। আল্লাহ যে আমাদেরকে বানাবেন এ ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নাই, এটাই বুঝাতে চেয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই বিশ্বাসের লাইনে শতভাগ বিশ্বাসী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ পাক মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, এতে কোনো কি নাই, বলেন, সন্দেহ নাই, একদম সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন এবং দুনিয়ার জীবনে আমরা যে সকল কাজ করি সেই কাজের ফলাফল, প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এটাই মূলত উদ্দেশ্য। এরপরের আয়াত থেকে আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ। দুটো প্রশ্ন, খুবই প্রয়োজনীয় দুটো প্রশ্ন করেছেন আমাদের ভাইয়েরা। এক নম্বর হলো দাড়ি। দাড়ি তো একেবারেই দেখা যায় যে এক একজনের এক এক রকম ওঠে, অনেকের এখান থেকে শুরু হয় এই পর্যন্ত, এই সবই তো দাড়ির অংশ না, মানে একেবারে যে লম্বা যে চুলগুলো হয় এখান থেকে শুরু হয়েছে একদম এই পর্যন্ত পুরাটাই তো দাড়ি। এখন এই দাড়ি তো কাটা যাবে না, আমরা জানি, এক মুষ্টির আগে কাটাও যাবে না, ছাটাও যাবে না, এক মুষ্টির আগে, এক মুষ্টি এভাবে করতে হয়, এটা বাধ্যতামূলক রাখার চেষ্টা করা। এখন এই যে উপরে মুখের উপরে যে
দাড়িগুলো আছে এগুলো কাটা যাবে, এটাকে গাল বলে, গালের উপরে অথবা এর নিচে যা আছে থুতনির নিচে যেগুলো আছে এগুলো কাটা যাবে কিনা। তো শরীয়তের মাসআলা হলো এগুলো কাটার কি রয়েছে, সুযোগ রয়েছে, কিন্তু একেবারে এই জায়গাতে যেগুলো আছে এটা হলো দাড়ি, দাড়ির এরিয়াগুলো এইগুলো, এই যে মানে এরকম যে জায়গাটা না, এরকম জায়গাটা, এই জায়গাটা ধরে এটা হলো দাড়ি। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আপনি তো কাটেন না। আমি এটা প্রয়োজন মনে করি না। আমি এটা কি মনে করি না বলেন, প্রয়োজন মনে করি না। অনেকেই আছে দেখবেন এখান দিয়ে চাচাচাচি করে, এগুলো আসলে মানে বিরক্তিকর, এগুলো ভালো লাগে না। কারণ পুরুষের সৌন্দর্যতা দাড়ির ভিতরে, দাড়ি যত ঘন হবে, যত বেশি হবে, তো পুরুষের সৌন্দর্যতা তত কি হবে বলেন, ফোকাস দিলে এটা বেড়ে যাবে। এজন্য এগুলো কাটার শরীয়তে জায়েজ, তবে না কাটতে পারলে কি হয়, ভালো হয়। কারণ কাটার পরে এই জায়গাটা যে মানে নরম এবং খুব মোলায়েম থাকে, এটা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। আমি বুঝাইতে পেরেছি? কিন্তু এখানে যেগুলো আছে এগুলো কিন্তু এক মুষ্টির আগে কাটাও যাবে না, ছাটাও যাবে না। আর এক ভাই প্রশ্ন করেছেন, বিতির নামাজে তৃতীয় রাকাতে উঠতে হয়, উঠে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পড়ে আল্লাহু আকবার বলে হাত উঠায়, এরপরে দোয়া কুনুত পড়া হয়, তাই না? তো তৃতীয় রাকাতে কেউ সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা পড়ার পরে ভুল করে সে রুকুয় চলে গেছে, এখন সে কি করবে? মানে এখন তার করণীয় কি? মনে করেন যে স্মরণ আসছে, ফিরে আসবে কিনা? তো এখানে মাসআলা হলো যে ফিরে আসবে না। হ্যাঁ, বিতির নামাজে দোয়া কুনুত পড়া এটা হলো ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। আর ওয়াজিব যদি ছুটে যায় তো তার জন্য সিজদায় সাহু দিতে হয়। কি দিতে হয়? হ্যাঁ, যেটা আমরা আমাদের ভাষায় কি বলি, সহু সিজদা। কি বলি? এটার উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ হলো সাহু সাজদা। কি বলেন? হ্যাঁ, তো সাহু সাজদা দিলে ওই যে আমি যে দোয়া কুনুত পড়ি নাই, ওয়াজিব ছুটে গেছে, ওইটার ক্ষতিপূরণ হয়ে যাবে। সাহু সাজদা দেওয়ার নিয়ম তো আমরা জানি নাকি? ডান দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে স্বাভাবিকভাবে দুটো সেজদা দেবো। কয়টা? ঠিক নামাজে যেভাবে দিই অন্য সেজদা দুটো সেজদা দিয়ে এরপরে আবার আত্তাহিয়াতু শুরু করে শেষ পর্যন্ত দোয়া মাসআলা পড়ে এরপরে আমরা নিয়মতান্ত্রিকভাবে সালাম ফিরাবো। এটা ফিরালেই আমি ওই যে দোয়া কুনুতটা ছেড়ে দিয়েছি ওটা কি হয়ে যাবে বলেন? হ্যাঁ, ওটা ওখানে যে ত্রুটি আসছে ওটা কভার হবে কিসের মাধ্যমে? এই সাহু সেজদার মাধ্যমে। আমি বুঝাইতে পেরেছি তো? যদি আমি ভুল করে বিতির নামাজের তৃতীয় রাকাতে দোয়া কুনুত না পড়ে কোথায় চলে যায়? রুকুই চলে যায়, তাহলে আমি আর কি করব না, ফিরে আসব না, বরং আমি সামনে অগ্রসর হতে থাকব। নামাজের একেবারে শেষ পর্যায়ে শেষ বৈঠকে আমি তাশাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরায়ে সাহু সেজদা যেটাকে বলে, ভুলের জন্য যে সেজদা দিতে হয়, আমরা দুটো সেজদা করব। এরপরে উঠে আবার নিয়মতান্ত্রিকভাবে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين.
রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও। কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ তুমি বানিয়ে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ অসুস্থ যারা আছেন সুস্থ করে দাও। আমরা যারা কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, শত ব্যস্ততার মধ্যেও কোরআনের আলোচনার এই মজমায় বসেছি, আল্লাহ মেহেরবানি করে কোরআনে কারীমকে গলার মালা বানানোর তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। কোরআনের শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দাও, দুশ্চিন্তা মুক্ত জীবন দাও। ওগো মালিক, দয়া করে মেহেরবানি করে সমস্ত অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, অনেক সময় কথা বলি, অনেক সময় অনেক কথা আমরা লিখি, যা বুঝাইতে চাই অনেকেই না বুঝেই বিরোধিতা করেন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করে দাও মালিক। আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। যারা অনিষ্টতা সাধন করতে চায় তাদের থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। হে মালিক, দয়া করে মেহেরবানি করে এই আলোচনা মজমাকে কবুল করে নাও। যারা আমাদের সঙ্গে দূর থেকে সংযুক্ত হন আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। খুলনা বিশ্ববিদ্যালয়কে আল্লাহ তুমি কবুল করে নাও। বিশ্ববিদ্যালয়ের একেবারে উপাচার্য স্যার থেকে শুরু করে নিয়ে শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, স্টুডেন্ট ভাই বোন সবাইকে কবুল করে নাও। বাহির থেকে যারা মহব্বত করে আসেন আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সমস্ত প্রকার ঝামেলা থেকে আল্লাহ তুমি দেশকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে দিবেন।